আশীর্বাদ পেয়েছি, শুদ্ধনেন্দ্র মহাতেরকে আমি আশীর্বাদ পেয়েছি। এছাড়া আমার আরেকজন বিখ্যাত বান্তেরিতে আছেন, যিনি চট্টগ্রামে আছেন, জ্ঞানশ্রী মহাতের বান থেকে। আমি ওনাকে প্রণাম এবং আশীর্বাদ নিতে চাই এখানে, কারণ তার বুদ্ধনীতি মঞ্জুরি বইটা পড়েই আমি বুদ্ধ ধর্মকে শুরু করেছি। আমি বুদ্ধনীতি মঞ্জুরির আগে কোনো ধর্মীয় বই পড়ি নাই। সুতরাং আমি বিবিডলি স্মরণ করি যে আজকে যে ওনাদের অবদান, বড়ুয়া কমিউনিটির অবদান বৌদ্ধ ধর্মের অতুলনীয়, এবং এটাকে ধারণ করেই আজকে পার্বত্য এলাকায় আমরা অনেক কিছু রিচুয়ালগুলি পালন করে যাচ্ছি। আমি জানি আমাদের শ্রদ্ধেয় বনবান্তের আবির্ভাব ঘটেছে, আমি প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় বনবানকে, এবং উনিও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেখানে পার্বত্য এলাকায় কোনো না কোনো সময় আমাদের ধর্মীয় চর্চাটা, ধর্মীয় রিচুয়ালগুলি ক্ষীণ হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের এলাকায় আবির্ভাব হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বনবান্তে, তাকেও আমি প্রণাম জানাই। বাট আজকে এগুলির বলার পরেও আমার মনে হচ্ছে যেন কিছু কিছু জিনিস আজকের অনুষ্ঠান নিয়ে না বললেই নয়। আমার কাছে, আমি একটা জিনিস সবসময় প্রশ্ন করি আমার কাছে, এই যে ধর্মীয় জিনিসগুলি কি, এটা কি সেলিব্রেশন নাকি ডিভোশন? সেটা বৈশাখী পূর্ণিমা কি সেলিব্রেশন নাকি ডিভোশন? প্রবারণা পূর্ণিমাকে আমি কি সেলিব্রেশন হিসেবে নেব নাকি ডিভোশন হিসেবে নেব? ধর্ম আমার কাছে ডিভোশন। আমি কি